গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। ভ্লগের শুরুতেই আজকে ডিসক্লোজ করেই দিই কোথায় বেড়াতে যাচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিং, আর এই ভ্লগটি যেদিন পোস্ট হবে ততক্ষণে আমরা দার্জিলিং পৌঁছে যাব। যাই হোক, লম্বা ছুটি কাটিয়ে আজকে যাব কলেজ। উত্তমেরও অফিস রয়েছে, ও আর আমি একসাথেই বেরোবো। ও আমার থেকে আধ ঘন্টা আগে বেরোবে। আবার সেই পুরনো রুটিনে ফেরা। ঘুম থেকে উঠেই বাড়ি পরিষ্কার করো, তাড়াতাড়ি স্নান করে খাবার বানাও, দৌড়ে দৌড়ে ট্রেন ধরো। যাই হোক, ছাদে চলে এসেছি রোজকারের মতন। কিন্তু এখন তো বৃষ্টি হয় সব সময়, সেই জন্য ছাদে খুব একটা আসা হয় না। তো দেখলাম আজকে খুব একটা বৃষ্টি হচ্ছে না, মেঘ করে রয়েছে, যদিও সকালে এক পশলা হয়ে গেছে। তাই ছাদে এলাম, দেখলাম হালকা সূর্যি মামা দেখা দিয়েছে, আর একটু হাওয়া চলছে, তাই জামা কাপড়টা মেলে দিয়েছি। কিন্তু শান্তি আছে, এই দেখুন আবার শুরু হয়ে গেছে। বর্ষার বৃষ্টি তো এই যাবে এই আসবে, সারাদিনই চলতে থাকে। যাই হোক, বিটরুটের জুস রেডি, খেয়েও নিয়েছি। আজকে সকালবেলায় বানাবো ছিলা। আর আমার স্নান হয়ে গেছে, আপনাদেরকে বললাম। ছিলার জন্য স্নান করতে যাওয়ার আগেই আমি বেসন আর কিছু পছন্দ মতন সবজি কেটে মিশিয়ে রেখে গেছিলাম, আর লবণও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে হালকা তেল ব্রাশ করে নিয়ে জাস্ট ওই গোলা রুটির মতন ভেজে নেব। আর এর মধ্যে গোলমরিচের গুঁড়োও দিয়েছি, আর ধনেপাতা দিইনি, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আর এর সাথে একটুখানি পনির টুকরো করে ভেজে নেব, আর টক দই থাকবে আর শসা থাকবে, ভালো মতন হয়ে যাবে। উত্তমের খাবারটা আমি আগেই দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, এখনও তৈরি হচ্ছে। আর এখন আমি আমার খাবারটা বানিয়ে নিচ্ছি। খাবার বানাতে বানাতে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। বহুদিন ধরেই একটা কোয়েশ্চেন আসছে যে দিদি, নেট সেট ক্লিয়ার করার পরে সিএসসির জন্য কি করে প্রিপারেশন নেব। আসলে আমি যতটুকু প্রিভিয়াস সমস্ত সিএসসির রিক্রুটমেন্টগুলো দেখেছি, তাতে করে আমার যা মনে হয়েছে, একটা সিএসসির রিক্রুটমেন্ট হওয়ার পরে নেক্সট সিএসসির রিক্রুটমেন্ট হতে হতে প্রায় 4 বছর কি 5 বছর লেগে যায়। পুরো প্রসিডিওরটা এত ঢিলে, কি বলবো, এত স্লোলি চলতে থাকে। তো এখনও পর্যন্ত কিন্তু লাস্ট যে সিএসসি হয়েছে তারপরে নোটিফিকেশান হয়নি। শুনেছিলাম যে এবছরে মার্চ বা অক্টোবরের মধ্যে একটা নোটিফিকেশান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রকম জটিলতা রয়েছে আইনি, যেমন ওবিসি নিয়ে একটা জটিলতা চলছে, যার কারণে নতুন কোনো নোটিফিকেশান বার করতে পারছেন না গভর্নমেন্ট। সবসময় যে গভর্নমেন্টেরই আমরা কাঠগড়ায় দাঁড় করাবো তেমনও নয়, একটা জটিল প্রক্রিয়া। তো যার জন্য সাফার করছে আমাদের এই জেনারেশন। যাই হোক, উত্তম বেরিয়ে গেল, আমি তারপরে খেতে বসেছিলাম, উঠে এলাম, ওকে একটু বাই বলে দিলাম। আর এবার আসি আবার যে প্রসঙ্গে কথা বলছিলাম সেই প্রসঙ্গে। এখন এই জটিল একটা সিচুয়েশানে আমাদের করণীয় কী? আমরা কী বা করতে পারবো? আমরা আমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাব, প্রিপারেশান নেব, যতক্ষণ নোটিফিকেশান না আসছে ততক্ষণ চাতক পাখির মতন চেয়ে থাকবো, এতটুকুই। আর আপনারা যদি কোনো বেসরকারি কলেজ, স্কুল, যেখানে যেমন পারবেন যোগ দিন, কাজের মধ্যে থাকলে মন ভালো থাকবে। তারপরে যখন নোটিফিকেশান হবে তখন আবার আদা জল খেয়ে পড়াশোনা করা যেতে পারে। নেট সেটের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকেই ভালো করে যদি পড়া যায় তাহলেই হয়ে যায়। এবার বোর্ডে দেখুন 7-8 জন থাকেন, কার কখন কোন এরিয়া থেকে প্রশ্ন করার ইচ্ছে হবে সেটা তো বলা যায় না। একটা ডেমনস্ট্রেশন দিতে হয়। আমার যা অভিজ্ঞতা আমি সেটুকু বলতে পারি যে আমি যখন ইন্টারভিউ হলে গিয়েছিলাম তখন আমাকে জাস্ট বসতে বললেন ওনারা, তারপরে ফাইলপত্র যা ডকুমেন্টের কাজকর্ম থাকে সেগুলো দিয়ে দিলাম, একজন সেগুলো চেক করতে থাকলেন। পাবলিকেশন, আপনার থিসিস থাকলে থিসিস, বই পাবলিকেশন থাকলে সেগুলো, রিসার্চ পেপার, এই সমস্ত কিছু ওনারা দেখেন খুঁটিয়ে খুঁটিয়ে। আর ততক্ষণে আপনাকে ওনারা বলেন যে আপনার ইন্ট্রোডাকশান দিতে। সেটা যে ইংরেজিতেই বলতে হবে তেমন নয়, আপনি বাংলাতে সুন্দরভাবে ইন্ট্রোডাকশান দিতে পারেন। পুরো ইন্টারভিউ প্রসেস, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, বাংলাতেই হয়। এবার কেউ যদি ইংরেজি মাধ্যমে দিতে চায় সে দিতেই পারে। যেহেতু আমাদের স্টেটের ল্যাঙ্গুয়েজ বাংলা, সেই জন্য বাংলাতেই সবটা হয়। তারপরে যেটা হয়, ইন্ট্রোডাকশানের পরে আপনাকে বলে যে আপনি একটা ডেমনস্ট্রেশন দিন। এবার আপনার পছন্দের এরিয়া থেকে আপনি একটা বিষয় সেখানে প্রেজেন্ট করলেন।
আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যে বিষয়ে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম সেই বিষয়ে আমাকে কোনো কোয়েশ্চেন করেননি। আর অনেকে যেটা হয় ডেমনস্ট্রেশন রিলেটেড কোয়েশ্চেন করে, কিন্তু আমায় কোনো কোয়েশ্চেন করেনি। টোটালি সেই এরিয়া বাদ দিয়ে অন্য পুরো অপোজিট এরিয়া থেকে বহু কোয়েশ্চেন করেছিলেন। আমার প্রায় 19 মিনিট মতন ইন্টারভিউ হয়েছিল, মানে আমি ছিলাম, মানে প্রচুর কোয়েশ্চেন অ্যান্ড সবগুলো যে যথাযথ উত্তর আমি দিতে পেরেছিলাম তেমনও নয়। আমি 3-4টে কোয়েশ্চেনের আনসার কিন্তু দিতে পারিনি, তবুও ওনারা কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন করে গেছেন এবং বিভিন্ন বাস্তব সিচুয়েশানে কীরকম হতে পারে সেই বিষয়গুলোর ওপরেও কোয়েশ্চেন করেছেন। আসলে আমি ইন্টারভিউ দিয়েছিলাম লাস্ট এডুকেশন সাবজেক্টের ওপরে, যেহেতু আমার এডুকেশনে পিএইচডি। আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আমার ফার্টিলিটি মর্টিলিটির ওপরে কাজ। বাংলার পাশাপাশি আমি এডুকেশানে নেট সেট ক্লিয়ার, এই কথাও আমার শিক্ষাগত যোগ্যতার যে ব্লগ ভিডিও রয়েছে সেখানেও আমি বলেছি আপনাদেরকে। তো আমি এডুকেশানেই পরবর্তীতে এগোতে চাইছি এবং আমার যত রিসার্চ পেপার লেখালেখি, যা বুক চ্যাপ্টার, যা কিছু ছোটোখাটো লিখি না কেন, সবটাই ওই এডুকেশন রিলেটেড। ভালো আছেন শ্যামলদা? এই গেটটা কি খুলতে ভুলে গেছিলেন? ও আচ্ছা আচ্ছা, ও জল, হ্যাঁ তাই তো। যাই হোক, আপনাদের সাথে কথা বলছিলাম, কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি অনেকক্ষণ কলেজে পৌঁছে গেছি এবং ক্লাসে নিতে যাওয়ার সময় এই গেটটি বন্ধ ছিল। তো আমাদের যিনি গেটম্যান রয়েছেন শ্যামলদাকে কল করে ডেকে আমি গেটটা খুললাম এবং এখন ক্লাসে যাচ্ছি, ক্লাস নিচ্ছি। তো যাই হোক, যে কথা বলছিলাম আপনাদের সাথে সেই প্রসঙ্গে ফিরে আসি, যে এই রকম আমার ইচ্ছে রয়েছে এবং সেই হিসেবেই আমি ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আমার হয়নি ইন্টারভিউতে। আমার পিএইচডি তখন কমপ্লিট হয়নি, পিএইচডি আমার চলছিল, আমার 2 বছর তখন কাজ হয়েছে পিএইচডি, এবং পিএইচডি রিলেটেড কোয়েশ্চেনও ওনারা কিছু করেছিলেন। দেখলেন চড়ুই পাখিটাকে কীরকম মরে গেছে, ওর মনে হয় কোনো অসুখ করেছিল। বর্ষাকালে তো পাখি পশুর অনেক রকমের সমস্যা হয়, পশু পাখিদের, তো হতে পারে। আর এখন এসেছি খেতে, তো খেতে খেতে যে বিষয়ে কথা বলছিলাম সেটাকেই কন্টিনিউ করি। তো এই হলো মানে আর কি বোর্ডের গল্প, এবং 5 জন আমাকে কোয়েশ্চেন করেছিলেন, এক একজন 4-5টা করে কোয়েশ্চেন করেছিলেন, মানে অনেক অনেক প্রশ্ন, এবং একটা কোয়েশ্চেন করছেন তার আনসার যখন দিচ্ছি সেখান থেকে রিলেটেড আর একটা কোয়েশ্চেন, তার আনসার দিচ্ছি সেখান থেকে রিলেটেড একটা কোয়েশ্চেন। এবার এই জায়গাটায় না একটা আপনি বুদ্ধি কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আমি এমন একটা আনসার দেব, বা উনি যে কোয়েশ্চেন করছেন সেই কোয়েশ্চেনের আনসার দেব এবং আনসারের সাথে সমস্তটাই এরিয়া আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব না। আপনার যদি মনে হয় যে না আমি শুধু স্পেসিফিক ওই আনসারটুকু দেবো যাতে পরের আনসার রিলেটেড যে কোয়েশ্চেনটা আসে সেখান থেকে আবার কিছু উনি আমাকে জিজ্ঞাসা করবেন এবং আমি আনসার দিতে পারবো। আর একটা কোয়েশ্চেনের রিলেটেড যদি আমি পুরো এরিয়াটাকে একদম ডিসক্রাইব করে দিই বা বলে দিই, তাহলে দ্বিতীয় কোয়েশ্চেন ওই লিঙ্ক থেকে করার সম্ভাবনা থাকে না, তখন টোটালি অন্য এরিয়া থেকে কোয়েশ্চেন করবেন, তো আপনার তখন আরেকটু অসুবিধা হতে পারে। তো আপনি যদি লেন্দি করতে চান ইন্টারভিউটাকে, বা আপনি মনে করেন যে না আমি ওই এরিয়ার মধ্যেই থাকতে চাই, তাহলে এই টিপসটা কাজে লাগানো যেতে পারে। তো এটা আমার একান্ত নিজের মতামত, এবার আপনি সেটা অ্যাপ্লাই করতেও পারেন, নাও করতে পারেন। আর ইন্টারভিউতে তো আপনারা জানেন যে অ্যাকাডেমিক থাকে আর ইন্টারভিউর মার্কস থাকে। এবার এই জায়গাটা না ভীষণ জটিল আমার যতটুকু মনে হয়, মানে এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে কতটা বলা ঠিক হবে আমি জানি না। দেখুন, একটা কিন্তু স্বজন পোষণ থেকেই যায়, তো সব কিছুই থাকবে, তারপরেও কোথাও তো একটা ফ্রেশ হয়, কোথাও তো আমাদের একটা মানে কী বলো ভালো আছে, তো সেই ভালোটাকে মেনে নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে একদিন সত্যের জয় হয়। তো গিভ আপ করলে চলবে না, নিজেকে সবসময় সদা প্রস্তুত রাখতে হবে যে কোনো পরিস্থিতিতেই। যদি একটা সিট থেকে মনে করতে হবে ওটা আমার জন্যেই, এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, তাহলে সাফল্য পাওয়া যেতে পারে। আর এই দেখুন ট্রেনের অবস্থা, কুরবানি ঈদ শেষের পরে বেশ কিছুদিন কেটে গেছে, এখন ওনারা সকলেই ফিরছেন নিজেদের কাজে, মানে পরিযায়ী শ্রমিক বেশিরভাগই মুর্শিদাবাদে রয়েছেন যারা কাজে ফিরছেন, যার জন্য আজকে একটুও জায়গা পাইনি, সারা রাস্তা দাঁড়িয়ে এসেছি। যাই হোক, এই হলো আমার চিয়া সিডসের মাইক্রোগ্রিন। বয়স 7 দিন। আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি, যথারীতি আপনারা দেখেও নিয়েছেন। এটা দ্বিতীয় ব্যাচ কিন্তু, ঠিক আছে?
তো প্রথম ব্যাচ তো শেষ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ আবার রেডি হয়ে গেছিলো, পাশাপাশি দুটো ব্যাচ আমি বানিয়েছিলাম। ভাবছি অর্ধেকটা দিয়ে স্যালাড বানিয়ে খেয়ে নেব। আর একটা কথা বলি, তো মাঝখানে কিন্তু আপনাকে একটু একটু জল দিতে হবে, না হলে কিন্তু ওই গাছটা না বড় হবে না। যখন গাছ থেকে অঙ্কুর বেরিয়ে যাবে একদিন পর থেকেই বা দুদিন পর থেকেই আপনাকে ওই ঢাকনাটা খুলে রাখতে হবে, ওটা এমনি নর্মাল গাছের মতন গ্রো করবে। তাহলে আর দিনে 3 বার করে জল দিলে পারেই কিন্তু মাইক্রোগ্রিন আপনি বাড়িতে রেডি করতে পারবেন। আর এটা আমি বানিয়েছি জোয়ারের আটা দিয়ে, একটা ছিলা মতন। আর এই চাটনিটা বেশ 2 দিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, তা ভাবলাম এটা খেয়ে শেষ করে দিই। আর এটা হালকা করে একটু খেয়ে নেব, আর রাত্রেবেলায় ভাবছি একটু স্যুপ বানাবো। আমি জানি না আমার এই ছোট জীবন, তার ছোট্ট এই অভিজ্ঞতা আপনাদের কতটা কাজে লাগবে, তাও আমি চেষ্টা করলাম সিএসসির ইন্টারভিউ নিয়ে যতটুকু আমার জানা আছে সেইটুকুনও আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের উপকারে লাগলে আমার ভালো লাগবে। কলেজ থেকে এসে পাতলা ওই ছিলা আর একটু চা খেয়ে আমার কিছুই হয়নি, ভীষণ খিদে পেয়েছে। অনেক দিন পরে আবার এই জগৎটার সাথে শরীর আর কি মেনে নিতে একটু সময় লাগবে, সেই জন্য তাড়াতাড়ি স্যুপ বসিয়ে দিয়েছিলাম। একটা ভেজিটেবল স্যুপ আমি বানিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি জোয়ারের আটা আমি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিইনি। আর সামান্য একটু বাটার দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দেবো, দিয়েই স্যুপটা আমি খেয়ে নেবো। আর উত্তমেরটা আছে, ও আসলে আবার গরম করে দিয়ে দেবো, ও এখনও ফেরেনি। আর যে মাইক্রোগ্রিনটা আমি বানিয়েছি ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে অর্ধেকটা ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। আর এই দেখুন উত্তম চলে এসেছে, ওকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, ও নিয়ে এসেছে। এবার এগুলোকে যথাস্থানে রাখবো, আর ওর জন্যে আমি দইয়ের শরবত বানিয়েছি, সেটাকে ওকে দিই। আর ও ফ্রেশ হয়ে নিক, তারপরে যদি বলে স্যুপটা গরম করে ওকে দিয়ে দেবো। আর একটা কথা বলি, যখন ওই চিয়া সিডসের গাছে আপনারা জল দেবেন সেটা কিন্তু স্প্রে করে দেবেন বা হাত দিয়ে ছিটিয়ে দেবেন, গোড়াতে যেন জল জমে না থাকে। এক্সট্রা জল যদি পড়ে যায় তাহলে বাটিটা মানে ক্লে পটটা আপনি কাত করে জলটা ফেলে দেবেন, যেন একটুও জল গাছের গোড়ায় না থাকে, তাহলে রুটগুলো কিন্তু পচে যাবে। যাই হোক, আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, সকলে ভালো থাকবেন।